বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বিন্দু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সকলেই অবগত আছেন যে আমি মোহাম্মদ শাফাত হুসাইন বিধি মোতাবেক বিগত 1-2-2024 তারিখ চরাদিপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ পদে যোগদান করি। 1-2-2024 তারিখ উক্ত মাদ্রাসার অধ্যক্ষ পদে এমবিএ লাভ করে বেতন ভাতা প্রাপ্ত হয়ে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করে আসছিলাম। আপনারা অবগত আছেন যে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে গত 5 আগস্ট ফ্যাসিস্ট হাসিনার পতন সংঘটিত হয়। মাদ্রাসা তৎকালীন সময়ে গভর্নিং বডির সভাপতি ও স্থানীয় আওয়ামী লীগের উপজেলার সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হাই সরকার চাপ প্রয়োগ করে আমাকে মাদ্রাসা আলিম শ্রেণীর ছাত্রছাত্রীদের বই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করতে বাধ্য করেন। বিষয়টি না বুঝে এবং পরবর্তী পরিস্থিতি কী হতে পারে তা আশা করতে পারিনি। অনুষ্ঠান পরবর্তী সময়ে স্থানীয় ছাত্রছাত্রী, অভিভাবক ও বিএনপি অনুসারী লোকজন আমার উপরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। পরিস্থিতিতে আমি সাময়িক সময়ের জন্য কর্মস্থল না এসে ছুটি ভোগ করতে থাকি। গত 18-11-24 তারিখ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ডিজি কর্তৃক প্রাপ্ত চিঠির আলোকে আমাকে অধ্যক্ষ পদে দায়িত্ব পালনের জন্য রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ করেন, যার পত্রটি আপনাদের জ্ঞাতার্থে সংযুক্ত করিলাম। সেই প্রেক্ষিতে আমি আমার পরিবারের লোকজন চরাদিপুর আলিম মাদ্রাসার আশেপাশের লোকজনের সাক্ষাৎ করে হাসিনা সরকারের পতনের পরবর্তী সময়ে আওয়ামী সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হাই সরকারের সাথে মিটিং করার জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করলে বিষয়টি সকলেই মহানুভূতি ও উদারতার সাথে দেখেন এবং আমাকে যোগদান করে মাদ্রাসার পরিবেশ স্বাভাবিক করে সুষ্ঠুভাবে মাদ্রাসা পরিচালনার জন্য পরামর্শ প্রদান করেন। ভবিষ্যতে আমি যাতে আওয়ামী লীগ ফ্যাসিস্টের সাথে সম্পর্ক না রাখি সে ব্যাপারে সতর্কমূলক পরামর্শ দেন। উল্লেখিত বিষয়গুলি নিষ্পত্তির লক্ষ্যে আমার বড় ভাই বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক গোলাম মোস্তফা ও আমার ছোট ভাই বাগারসার সিনিয়র আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল জনাব মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান সার্বিক সহযোগিতা করেন। প্রিয় সাংবাদিকবৃন্দ, গত 3-1-2025 তারিখ চরাদিপুর আলিম মাদ্রাসা বিএনপি সভাপতি জনাব অধ্যাপক মোহাম্মদ মোখলেসুর রহমান মহোদয়কে মোটা অঙ্কের টাকার বিনিময়ে অধ্যক্ষ পদে বহাল প্রসঙ্গে যে প্রচার করেছেন তা আমার দৃষ্টিতে আসে। প্রচারিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও কাল্পনিক। আমার দ্বারা কিংবা আমার পরিবারের কারো দ্বারা জনাব মোহাম্মদ মোখলেসুর রহমানকে কিংবা বিএনপির অন্য কোনো নেতা কর্মীর সাথে কোনো প্রকার আর্থিক লেনদেনে সংগঠিত হয়নি। আপনারা সবাই জানেন জনাব মোহাম্মদ মোখলেসুর রহমান একজন পরিচ্ছন্ন সৎ ব্যক্তি। অতীতে কিংবা বর্তমানে তিনি কারো কাছে আর্থিক সুবিধা গ্রহণ করে কোনো কাজ করেছেন বলে আমি দেখিনি ও শুনিনি এবং আমার জানা মতে অন্য কেউ বলতে পারেন না। আমার সামাজিক মর্যাদা নষ্ট ও ব্যক্তিগত ইমেজ ক্ষুণ্ণ করার জন্য আমার মাধ্যমে জনাব মোহাম্মদ মোখলেসুর রহমানকে মোটা অঙ্কের টাকা লেনদেনের যে সংবাদ প্রচার করা হয়েছে, আমি ব্যক্তিগতভাবে হতভম্ব, ক্ষুব্ধ ও প্রক্রিয়া প্রকাশ করছি। এই বানোয়াট, মিথ্যা, কাল্পনিক খবর প্রচার করার জন্য প্রতিবাদ ও তীব্র নিন্দা প্রকাশ করছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে বিধিসম্মতভাবে সকল প্রক্রিয়া সম্পন্ন করে অধ্যক্ষ পদে নিয়োগ পাওয়ার পর থেকে আমি আজ পর্যন্ত চরাদিপুর আলিম মাদ্রাসার দাপ্তরিক কাজ সম্পাদন করে আসছি। এটি সত্য যে মাদ্রাসা না আসার কারণে আমি বিধিসম্মতভাবে ছুটিতে ছিলাম। কর্তৃপক্ষ কর্তৃক আমার বিরুদ্ধে কোনো প্রকার শোকেস কিংবা সাময়িক বরখাস্তের ঘটনা ঘটেনি। তাই আর্থিক লেনদেনের মাধ্যমে আমাকে স্বপদে বহাল করা হয়েছে, বিষয়টি রীতিমতো হাস্যকর ও লজ্জাস্কর ব্যাপার। প্রিয় সাংবাদিকবৃন্দ, বাস্তব সংবাদ ও সত্য ঘটনা প্রকাশে আপনাদের সার্বিক সহযোগিতা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিকার কামনা করছি। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এই সংবাদ সম্মেলন শেষ করছি। আল্লাহ হাফেজ। আমি মোহাম্মদ শাফাত হোসেন, অধ্যক্ষ চরাদিপুর আলিম মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।